মর্নিং। আজকে 24শে ডিসেম্বর। আমরা আজকে বেরোচ্ছি কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াংয়ের একটা গ্রাম বেলতার। এই সবাই দেখো, তাকাও এদিকে, সবাই একটু হাই করে দাও। ফালাকাটা পৌঁছে গেলাম, বাজে 8:10। ধূপগুড়ি রোডের পাশে সৈনিক ধাবা, সবই ব্যবস্থা আছে। ফার্স্ট টোল গেট আজকের দিনের। এই যে কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে, কার্শিয়াং রেল স্টেশন। চা বাগানের মাঝখানে একটু নামলাম, অপূর্ব জায়গাটা। আমরা আমাদের রুমে চললাম। সুইমিং পুল, আমাদের লাঞ্চ চলছে, চিকেন দিয়ে লাঞ্চ। গুড মর্নিং বল, গুড মর্নিং। গুড মর্নিং। আজকে 24শে ডিসেম্বর। আমরা আজকে বেরোচ্ছি কার্শিয়াংয়ের দিকে। কার্শিয়াংয়ের একটা গ্রাম বেলতার। কুচবিহার থেকে ডিস্টেন্স 185 কিলোমিটার। আমরা সবাই মিলে যাচ্ছি, চলো আমাদের সাথে। এখন বাজে সকাল 7:10। 7:10 আমরা এখান থেকে বেরোবো। বেরিয়ে নিয়ে অপু আর চিন্ময় রাস্তায় উঠবে, ওদেরকে নিয়ে আমরা স্ট্রেট বেরিয়ে যাব কার্শিয়াংয়ের দিকে। হাই করে দাও। অপুর বাড়ির সামনে চলে এসেছি, অপুর এখনো পাত্তা নেই। ওই যে আমাদের চিন্ময় চলে আসছে, গাড়ি পুরো প্যাকড। এখন চকচকা থেকে স্টার্ট করলাম, সবাই গাড়িতে উঠে গেছে। এখন বাজে এক্স্যাক্ট 7:30। এই যে পেছনের সেট আপ দেখো সবাই। এই সবাই দেখো, তাকাও এদিকে, সবাই একটু হাই করে দাও। নিউ কুচবিহার ফ্লাইওভার। খাগড়াবাড়ি চৌপতি। আমরা স্ট্রেট বেরিয়ে গেলাম, স্ট্রেট চলে যাচ্ছি ফালাকাটা। ফালাকাটা এখান থেকে 42 কিলোমিটার। আমরা পুন্ডিবাড়ি পৌঁছে গেছি। এখন বাজে 7:45। ফালাকাটা পৌঁছে গেলাম, বাজে 8:10। ধূপগুড়ি রোডের পাশে সৈনিক ধাবা, সবই ব্যবস্থা আছে। ভেতরটাও সুন্দর, ছোট ছোট রুম করা আছে। ওয়াশ বেসিন। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। 3টে করে পুরি, সবজি, দই।
তিনটে আরেকটা করে আসবে। হোটেল থেকে বের হচ্ছি, আমাদের ব্রেকফাস্ট হলো। আমরা প্রায় 5 জনে মিলে ব্রেকফাস্ট করলাম 315 টাকার। পুরি সবজি প্লেট নিল 50 টাকা করে, আর চা 10 টাকা করে। গরম গরম এটিএমটা মাফ করে নিও। হ্যাঁ, এটিএমটা একটু নিয়ে নিতে হবে। এটা ধূপগুড়িটা ক্রস করার পরে একটু আগানোর পরেই সৈনিক ধাবা। খাওয়া দাওয়া খুব একটা খারাপ না। মেন রোডে উঠে পড়লাম। এবার বলো, খাওয়া দাওয়ার পরে বক্তব্য কার কেমন লাগলো খাওয়া দাওয়া? অসাধারণ অসাধারণ। রিয়া একটু এদিকে তাকাও। দারুণ। রিয়ার মুখ দেখা যাচ্ছে না। ফার্স্ট টোল গেট আজকের দিনের। এখন আমরা তিস্তা ক্রস করছি, জলপাইগুড়ি ঢুকবো। এখন বাজে সকাল 10টা। 10টার মধ্যে আমরা পৌঁছে গেলাম, আর আশা করি ঘন্টা 2-2.5 মধ্যে পৌঁছে যাব। আজকে আমাদের সেকেন্ড টোল গেট। ফার্স্ট টোলে টোল কেটেছে 65। সেকেন্ড টোল প্লাজা ক্রস করলাম, এটাতে টোল 85। এই রাস্তায় আর টোল নেই। এরপরে রোহিণীর পথে একটা আছে, ওটা যত সম্ভব ম্যানুয়াল টোল। ডান দিকে উত্তরকন্যা। সামনে নৌকাঘাট থেকে আমরা লেফট টার্ন নেব। কলকাতা বাগডোগরা লেফট সাইড। এটা শিলিগুড়ি বাইপাস। আমরা মেডিকেল মোড় দিয়ে স্ট্রেট বেরিয়ে যাব। মহানন্দা ক্রস করছি, বাদিকে চলে গেল রাঙাপানি। দার্জিলিং 83 কিলোমিটার, গ্যাংটক এখান থেকে 120, গুয়াহাটি 486।
আমরা লেফট সাইডে টার্ন নিলাম, এবার স্ট্রেট বেরিয়ে যাব। হ্যালো, কার্শিয়াং এখান থেকে 31 কিলোমিটার, হ্যালো, পাংখাবাড়ি 20 কিলোমিটার। হ্যালো। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কার্শিয়াংয়ের দিকে, আমরা ডান দিকের রাস্তাটা ধরে চলে যাব। আর স্ট্রেট যাচ্ছে মিরিক। এই রাস্তাটা হচ্ছিল রোহিণীর রাস্তা। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, দার্জিলিং। এইখানটায় মনে হচ্ছে একটা টোল আছে। এটা কোথায় গেছে? ওই ওই রাস্তা থেকে দিকে ঘুরে নামছে। কত দিতে হবে? কই? জানলা দিয়ে টাকা 10 টাকা। कितना टोल? 30। বাইক লেখা চাপ দাও। গাড়ির টোল ট্যাক্স নিল 30 টাকা। সবাই যাচ্ছি কার্শিয়াং। কার্শিয়াং আর খুব একটা ডিস্টেন্স নেই, রাস্তাটা সমানে উঠে যাচ্ছে উপরের দিকে। এই যে কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে, ওই যে কার্শিয়াং। কার্শিয়াং টিভি স্টেশন। আর রেডিও স্টেশন, কার্শিয়াং রেডিও স্টেশন দেখছি। একটা সময় এখান থেকে দূরদর্শন চলতো। আমরা চলেই এসেছি কার্শিয়াং। কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটরি, বেলতার। सीट बेल्ट नहीं लगी नहीं। लाइसेंस सर, लाइसेंस। দার্জিলিং 33 টু 9 কিলোমিটার। ওদের র্যাপিড লাইসেন্স দেখায় না হিসেবে। সামনে পুলিশ চেক করলো, চেকিং এর পরে লাইসেন্স দেখলো, লাইসেন্স দেখে ছেড়ে দিল। কার্শিয়াং এ ঢুকে গেছি আমরা। সামনে দেখতে পাচ্ছ কার্শিয়াং স্টেশন। এই দেখ মা, কার্শিয়াং স্টেশন। এটা কার্শিয়াং রেল স্টেশন। 4864 ফিট। স্ট্রেট চলে যাবো ওইদিকে।
হোমস্টেটার সেটা। আচ্ছা, বেলতার রিসোর্ট স্টেট সিধা। ওকে, কার্শিয়াং শহরের মাঝখান দিয়ে যাচ্ছি। প্রচন্ড কনজেস্টেড। সোজা চলে গেলে দার্জিলিং। আমরা দার্জিলিং এ যাবো না, দার্জিলিং এর একটু আগে টুং স্টেশন থেকে আমরা বাদিকে নেমে যাব নিচের দিকে। বেলতার ভিলেজটা ক্রস করলেই বেলতার রিসর্ট। কার্শিয়াংয়ের পরের স্টেশন টুং স্টেশন থেকে আমরা নেমে যাব। টুংয়ের পরে সোনাদার পরে ঘুমের পরে বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং। হয়ে যেত ওই সাইড থেকে ঘুরে একদম কোয়া থাকে, তাহলে হইতো। বেলতার রিসোর্টে নামার রাস্তা মেন রোড থেকে বাদিকে রাস্তা টার্ন নিল। এটাই বেলতার রাস্তা, বেলতার রিসোর্টের রাস্তা। স্টার্টিং একটু ভাঙা আছে। এখান থেকে আর 6 কিলোমিটার মনে হয়, 6 না 4 দেখতো 4 কিলোমিটার নিচের দিকে নেমে যেতে হবে। চা বাগানের মাঝখানে একটু নামলাম, গাড়িটা দাঁড় করালাম এখানটা। অপূর্ব জায়গাটা।
ঠান্ডা আছে এই জায়গায়। ওই যে আমরা ওই রিসোর্টটায় যাব, ওই যে দেখা যাচ্ছে ওই রিসোর্টটায় আমরা যাব। বেলতার ভিলেজের ভেতর দিয়ে যাচ্ছি। বেলতার ভিলেজের মাঝখান দিয়ে যাচ্ছি। না বোঝা যায়নি। গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা। बेलतार रिसोर्ट, बेलतार रिसोर्टेर रिसेप्शन। आपका नाम बोलिए। प्रणीत। प्रणीत, आपका नंबर बोल दीजिए बेलतार रिसोर्ट का। 60484363। ओके, এই নাম্বারে ফোন করে বেলতার রিসোর্ট বুক করা যাবে। আমরা আমাদের রুমে চললাম। ये वाला ना, ये एक ओ एक। रूम ওয়াশরুম, সামনে একটা স্পেস, এখানটায় রুম। রুমের পেছনটা দেখাই। রুমের পেছনে পেছন দিয়ে একটা নদী বয়ে গেছে। সুইমিং পুল, বেশিক্ষণ না, বেশিক্ষণ ব্যথা হয়ে যাবে। ফ্রেঞ্চ ফ্রাই। উফ বাবা রে, দেখো তো নিচে ওই শাওলাগুলো ওঠে নাকি আবার। না না, পাথর। আমি ছোটটাতে নামবো। ছবি তোলো। আমি জমে গেলাম, আমি জমে গেলাম, আমি জমে
বসো, ছোটতে অল্প গে। বড় বড় পাটা বেটা তোর না আরে ভাই আরে চুপ করে এরকম করো না। খুললা কালকে আমার আমাদের লাঞ্চ চলছে, চিকেন দিয়ে লাঞ্চ, চিকেন থালি। এখানে চিকেন থালি 300। আমরা রাস্তা থেকেই বলে দিয়েছিলাম চিকেন থালির কথা, আমাদের জন্য রেডি করা ছিল। এখন জাস্ট একটু গরম করে আমাদেরকে সার্ভ করলো। আমাদের খাওয়া প্রায় শেষের পথে। চিন্ময়, কেমন লাগছে খাওয়া? খুব সুন্দর, অপু? ভালো, খুবই সুন্দর। অপুর সেই ঠান্ডা লেগে গেছে সুইমিং পুলে নেমে। রিয়া, কেমন লাগছে? রান্না বান্না কেমন হয়েছে? এক্সিলেন্ট। যতটা আশা করেছি আমি ভালো অনেক বেশি। বেলতার রিসোর্ট, একদিন দিয়ে আউট করব। টোটাল 7টা কটেজ আছে। তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই, দেখো ছোট্ট একটা কমলা গাছ, কমলা ধরে আছে। 3000 করে রুম চার্জ, ডাবল বেডেড রুম, অ্যাকচুয়ালি ট্রিপল বেডেড রুম, একটা ছোট বেডও আছে। রিসর্টের পেছন দিকটা একটা ছোট একটা গেট আছে, গেটটা ক্রস করলে পরে এই নদী, ওই পাশে ছোট একটা পাহাড়ি নদী। তুমি তো জল দিতে পারো। বাবা, অপু আঙ্কেল তো অনেকটা উঁচুতে। চারিদিকে পাহাড়ে ঘেরা বেলতার রিসর্ট। আমরা চা বাগানের মাঝখানে এতটা উঠে এলাম, ওপর থেকে বেলতার রিসর্টটা দারুণ দেখা যাচ্ছে। ক্যাম্প ফায়ারের ব্যবস্থা আছে এখানটায়। অপুর নাচের মুড চলে এসছে। বৃদ্ধ সন্ন্যাসী ধরে একটু একটা দেখ যখন মনে থাকতে এলাকা থাকতে পারি ঠিক আছে। আমাদের রাত্রের ডিনার চলছে, রাত্রেও চিকেন থালি নেওয়া হয়েছে, সাথে আছে চিকেন, আলু ফুলকপি, পাপড় আর চিকেন। মা, কেমন লাগছে খেতে? জানো তোমার কেমন লাগছে?
এখন বাজে রাত্রি 11টা। আমাদের ডিনার কমপ্লিট হলো, আমরা এখন রুমে ঢুকছি। আজকে ব্লগ এতটুকুই থাকছে। সারাদিন বেশ ভালোই হলো। কালকে সকালে এখান থেকে বেরোবো, বেরিয়ে নিয়ে প্রথমে বাতাসিয়া লুপ যাওয়ার ইচ্ছা আছে। বাতাসিয়া লুপে খানিকক্ষণ কাটিয়ে নিয়ে ওখান থেকে চলে যাব সোজা ধোত্রে। ধোত্রেতে কিছুক্ষণ কাটিয়ে কুচবিহার ব্যাক করে যাব। মোটামুটি এই প্ল্যান হলো। আমাদের সাথে থেকো, কালকে আবার দেখা হবে সকালবেলা। ওকে, গুড নাইট।